গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, সরকারি ডাক্তার ছুটিতে যাবেন। 1 মাস আগেই প্রসূতির অপারেশন করে কন্যা সন্তানের জন্ম চুঁচুড়ার নার্সিংহোমে। চিকিৎসার অবহেলায় ব্রেন ডেথ মায়ের। কলকাতা ঘুরে আবারও চুঁচুড়ার আরেক নার্সিংহোমে ভর্তি মা। মঙ্গলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের পূর্বপাড়ার বাসিন্দা অপর্ণা পাত্র, সুগন্ধা পূর্বের তৃণমূল সদস্য, তার স্বামী তোতন পাত্র জানান, অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে এক চিকিৎসককে প্রাইভেটে দেখানো হতো। প্রসবের জন্য প্রায় 1 মাস বাকি ছিল। চিকিৎসক থাকবেন না বলে তার কথা মতো চুঁচুড়া হসপিটাল রোডে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করি। যে নার্সিংহোমে ভর্তির ইচ্ছা ছিল না আমাদের। গত 6 জানুয়ারি সিজার করা কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর কোমায় চলে যান প্রসূতি। তার আর জ্ঞান ফেরেনি। পরিস্থিতি বেগতিক বুঝে তাকে কলকাতায় অ্যাপোলো হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে ভর্তি রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন 80% ব্রেন ডেথ হয়ে গেছে প্রসূতির। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। হাসপাতালে খরচও হচ্ছিল অনেক, তাই চুঁচুড়াতে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়। একটি নার্সিংহোমে ভর্তি করা হয়। দলের পঞ্চায়েত সদস্যর এই রকম অবস্থা শুনে বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় নার্সিংহোমে যান। এই বিষয়ে অপর্ণা পাত্রর স্বামী তোতন পাত্র আরো কি জানাচ্ছেন শুনবো। আমি চাইছি যে আমার বউ যেন আমার কাছে ফিরে আসে, আমার সন্তান যেন আমার বউয়ের কোলে ফিরে আসে, আমার বউ যেন আমার সন্তানকে দেখতে পায়, আমার সন্তান যেন তার মাকে দেখতে পায়। আমার এইটুকুনি চাওয়া, আমার আর কিছু চাওয়া নেই। এরকম যেন কারোর সাথে না আর হয়। আমি এটুকুনি বলতে পারি, আমার বউয়ের কোনো সমস্যা ছিল না। 9 মাস তাকে নিয়ে আমার কোনো সমস্যা হয়নি, তার কোনো সমস্যা ছিল না। সেই মানুষটা এমনকি যেদিনকে সিজারের ডেট দেয় সেদিনকে সে বলে যে আমাকে 4 চাকা গাড়ি করতে হবে না, তোমার বাইকে চলে আসবো। এরকমই সে ফিট ছিল। আর সেই মানুষটা যায় ঢুকলো ওটি রুমে, 8 ঘন্টার মধ্যে তার এরকম অবস্থা হয়ে গেল। 6 তারিখ তার সিজার হয়েছে, আজকে 10 তারিখ হয়ে গেল, তার কোনো এখনো জ্ঞান আসেনি। সে আর মানে জানি না সে আর কোনোদিনও ফিরবে কিনা। একটা কথা বলুন, ডেট কবে দেওয়া ছিল? আমার নর্মালের ডেট দেওয়া ছিল ওই 22-24 তারিখ করে। এবার আপনাদের ডাক্তার কি বললো, যে ঘুরতে যাবে বলে আগে সিজার করে? না, আমাদের ডাক্তারকে আমি জানানো হয়েছিল। ডাক্তারবাবু বললেন যে আমি তো থাকছি না, কোথাও যাবেন একটা, বললো 6 তারিখের পর উনি কিছুদিন পরেই সে বেরিয়ে যাবে, 6 তারিখ হলে ভালো হয়। আমি তা ওনাকে বলেছিলাম যে 6 তারিখের আমাদের বাড়িতে একটু প্রবলেম চলছিল, তাহলে কিছুদিন পরে করলে ভালো হয়। উনি বললেন না, সেই সময় কিন্তু আমি থাকবো না 1 সপ্তাহ, তারপরে হলে কিন্তু নর্মালের ব্যথা উঠে যাবে, তখন কিন্তু আপনি আর নার্সিংহোমে করতে পারবেন, তখন আপনাকে হাসপাতালে যেতে হবে। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার ও সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তারা কি বলছেন শুনে নেব। দুঃখজনক এবং জঘন্য কাজ সবটাই আমাদের গোচরে আছে। ও পঞ্চায়েতের মেম্বার বলে নয়, ও আমার বিধানসভার একজন নাগরিক, আমার মেয়ের চাইতেও ছোট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি ও যেন ভগবানের কিছু আশীর্বাদ পেয়ে বেঁচে যায়। ওর যে ছোট বাচ্চা সে যাতে মাকে ফিরে পায়। আর যে গাফিলতি হয়েছে, যে ভুল হয়েছে, সে ভুলের আমরা নিশ্চয়ই যা যা করার আইনত সবটাই করব, নিশ্চিন্তে থাকুন। গাফিলতি কার মনে করছে? যারই গাফিলতি হোক, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্যমন্ত্রীও তিনি, তার গোচরে আসবে। এবং যার জন্য এমপি এলেন, এমপি আমি দুজনেই এলাম, বিচার হবে, নিশ্চিন্তে থাকুন। সাধারণ মানুষের মধ্যেও একজন হতো, তাহলেও আমি হয়তো তার পাশে এসে থাকতাম বা দাঁড়াতাম বা দেখতে আসতাম। কিন্তু ভীষণ ভীষণ দুর্ভাগ্যজনক এবং ভীষণ দুঃখের, এত ছোট একটি মেয়ে, তার আজকে এই অবস্থা হয়েছে এবং তার একটা ছোট্ট শিশু সদ্যজাত জন্ম শিশু, সে বাড়িতে পড়ে আছে। তার মার আজকে এই অবস্থা, 25 বছরের একটি বাচ্চা মেয়ে। আমি ভেবেছিলাম আজ চুচুড়া আসলে আসবো, সেই জন্য আমি আসলাম অসুবিধার সাথে, এবং ভগবানের কাছে প্রার্থনা করবো যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। মানে মিরাকেল ছাড়া এটা হতে পারে না, কারণ এখানে এইরকম জায়গায় চিকিৎসা নয়, মিরাকেলের দরকার। ঠাকুরের আশীর্বাদ ছাড়া এটা কিছু হওয়ার নেই। ঠাকুর যদি সহায় হন তাহলে
যদি কিছু আমরা ভালো খবর পাই আর কি। কি বলবেন ডাক্তারের এই মানে পরিবার যেটা বলছে যে ডাক্তার ডাক্তারের ঘুরতে যাবেন বলে গাফিলতি, এবং আমি এখন সব রিপোর্টস আমাকে দেখানো হলো এখান থেকে, এখন অজন্তার নার্সিং হোমকে সব আগের হসপিটালের সব রিপোর্টস দেখালো। যদিও আমি ডাক্তার নই, আমি সেই অর্থে অতটা বুঝতে পারবো না, কিন্তু ওনারা সবাই ডাক্তার, ওনারা সবাই জানেন। ওনারা সব দেখালেন কি কি হয়েছে, ভুল চিকিৎসা, কি কি ইনজেকশন দেওয়া হয়েছে, কিভাবে অক্সিজেন দেওয়া হয়েছে, এগুলো সব দেখালেন, যেগুলো প্রত্যেকটি ভুল গেছে ওর কাছে। তো ন্যাচুরালি ও সেটা নিতে পারেনি এবং কোমায় চলে গেছে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। চুঁচুড়া রবীন্দ্রনগরে মতুয়া মিলন উৎসবে উপস্থিত হলেন সাংসদ রচনা ব্যানার্জি। হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় তার প্রতিশ্রুতি অনুযায়ী আবারও জনসংযোগের মঞ্চে হাজির। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীতলা ১১তম মতুয়া মহাসংঘের মিলন উৎসবে তার উপস্থিতি এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক অসিত মজুমদার, গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা। রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে মতুয়া সংঘের সদস্য এবং এলাকার মানুষজনের মধ্যে দেখা যায় সাংসদ উপস্থিত হতেই তাকে ছবি তোলার জন্য ঘিরে ধরেন অনেকে। প্রথা মেনে মতুয়া সংঘের পক্ষ থেকে তাকে বরণ ও চন্দনের তিলক ও মালা পরিয়ে সংবর্ধনা জানানো হয়। এরপর মঞ্চে উঠে সাংসদ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি স্মরণ করিয়ে দেন, লোকসভা নির্বাচনের আগে এই মাটিতে এসেছিলাম আপনাদের আশীর্বাদ নিতে। আপনারা আমাকে সাংসদ নির্বাচিত করেছেন, কথা দিয়েছিলাম সাংসদ হয়ে আপনাদের মাঝে আবার আসব। আজ সেই প্রতিশ্রুতি পালনের এখানে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। রচনা বন্দ্যোপাধ্যায় আরো বলেন, ভালো লাগলো। মতুয়াদের 11তম বর্ষ মিলন উৎসব বর্ষ ওরা পালন করছে, আমন্ত্রণ পাঠিয়েছিল। আমার মনে হলো আসি, সবাই খুশি হবে। পুজো আচার ব্যাপার, ঠাকুরের ব্যাপারে না করতে নেই, এবং মন থেকে যদি চায় তখন আসতে হয়। মন ডাকলো তাই এলাম। না, এর আগে এসছিলাম মতুয়া উৎসবে ভান্ডুয়ার কাছে বিশাল, তখন আমার প্রচার চলছিল, তখন বিশাল বড় উৎসব হয়েছিল, সেখানেও গেছিলাম। এবার দ্বিতীয়বার এলাম। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। সাধারণ মানুষকে রাস্তার গাড়ি চালনায় সচেতন করতে আরামবাগ ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান। হুগলির রুরাল পুলিশ ও চণ্ডীতলা থানার উদ্যোগে কলাছাড়ায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হয়। বিশেষ করে বাইক আরোহীদের সচেতন করতে হেলমেট বিহীন বাইক আরোহীদের হেলমেট পরিয়ে সচেতনতার বার্তা দেন এসডিপিও তমাল সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। এই দিন প্রায় ২০ জন পুরুষ ও মহিলা হেলমেট বিহীন বাইক আরোহীদের মাথায় হেলমেট পরিয়ে সচেতন করা হয়। পাশাপাশি তাদের অনুরোধ করা হয়, বাড়ি থেকে যখন বেরোবেন হেলমেট পরে বাইক নিয়ে বেরোবেন, সেটা দূরেই হোক বা কাছেই হোক। হেলমেট পরা অবশ্যই জরুরি, কারণ প্রতিটা মানুষের কাছে জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি প্রাণ যাতে না যায় সেদিকেও সচেতনতার বার্তা দেয়া হয়। তবে বাইক আরোহীদের কাউকে জরিমানা করা হয়নি। এই কর্মসূচি প্রতিনিয়ত চলবে বলে জানা যায়। বিশেষ করে শীতকালে কুয়াশায় ঢাকা পড়ে যায়, তারই জন্যই দুর্ঘটনা বেড়ে যায়। হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। শীত গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই পিনিত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. অমলা নার্সিং হোম। Potshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting, and get together all are in one roof. Yes, think about Potshati, Hugli.
বিরতির পর ফিরে এলাম খবরে। প্রসিদ্ধ ব্যবসায়ী স্মৃতির উদ্দেশ্যে পরিবারের পক্ষ থেকে 2টি অ্যাম্বুলেন্স প্রদান করা হয়। এলাকার স্বনামধন্য আলু ব্যবসায়ী স্বর্গীয় সুনীল কুমার দাসের স্মৃতি উদ্দেশ্যে গতকাল তার পরিবারের তরফে সাধারণ মানুষের বিপদের পাশে থাকার অঙ্গীকার নিয়ে একটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হয়। প্রাথমিকভাবে অক্সিজেন পরিষেবা সহ 2টি অ্যাম্বুলেন্সের শুভ উদ্বোধন হয় সোদপুর শ্রী বিষ্ণু হিমঘর থেকে। ফিতে কেটে সবুজ পতাকা সহযোগে এই মহৎ উদ্যোগের সূচনা করেন স্বর্গীয় সুনীল দাসের পরিবারবর্গ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী কিষাণু রায়, অতিরিক্ত জেলার পুলিশ সুপার। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন শ্রী সুপ্রভাত চক্রবর্তী, আরামবাগ মহকুমা পুলিশ আধিকারিক এবং পুরসুরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী অভিজিৎ দে। পরিবারের তরফে জানানো হয় একটি গাড়ির মূলত আরামবাগ মহকুমার অধীনস্থ থানাগুলিতে পরিষেবা প্রদানের জন্য সোদপুরে শ্রী বিষ্ণু হিমঘরে থাকবে এবং অপর গাড়িটি হরিপাল ব্লক ও পার্শ্ববর্তী এলাকায় পরিষেবার প্রদানের জন্য গজার মোড়ে আদ্যাশক্তি হিমঘরে থাকবে। প্রাথমিকভাবে সর্বোচ্চ কলকাতা, বর্ধমান, চুঁচুড়া ও অন্যান্য নিকটবর্তী স্থান পর্যন্ত এই পরিষেবা প্রদান করা হবে। প্রথমেই আমি ওনাকে ধন্যবাদ জানাবো শ্রী বিপি দাস, উনি ওনার দাদার স্মৃতি রক্ষার্থে আজকে 2টি অ্যাম্বুলেন্স প্রদান করলেন সমাজের সমস্ত মানুষের জন্য। এবং এই অ্যাম্বুলেন্সের মধ্যে একটি অ্যাম্বুলেন্স এখানেই থাকবে যেটি আমাদের আরামবাগে ব্যবহার করা হবে, এবং আরও একটি অ্যাম্বুলেন্স যেটা হরিপালে থাকবে। এই 2টো অ্যাম্বুলেন্স আমাদের দিনের বেলা, রাতের বেলা যখনই আমাদের দরকার হবে সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্সটি ব্যবহার করতে পারবে। তো এটা আমার মনে হয় আমাদের হুগলি জেলা পুলিশের তরফ থেকে ওনাদের ফ্যামিলি প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি একটু মহান কাজ করার জন্য। এবং আশা করি এখানকার যত অধিবাসী আছে আমাদের এই 26 নম্বরের ওপরে অর্থাৎ আরামবাগ সাব ডিভিশন এবং আমাদের হরিপাল চত্বর, সিঙ্গুর চত্বরে, তাদের প্রত্যেকেই এবং এই অ্যাম্বুলেন্সটি যখন তখন দিনের বেলা, রাতের বেলা যখনই মানুষ বিপদে পড়বে তখন তাদের সাহায্যার্থে এটা এগিয়ে আসবে। এবং আপনারা দেখছেন অ্যাম্বুলেন্সের গায়ে ফোন নাম্বারও লেখা রয়েছে। যদি সাধারণ মানুষেরও বেশি রাতে কখনো মনে হয় যে অ্যাম্বুলেন্সের দরকার আছে, সরাসরি যোগাযোগ করতে পারেন, বা আমাদের পুরসুরা থানার বড়বাবুর সাথে বা আমাদের থানার সঙ্গে যোগাযোগ করলেও এই অ্যাম্বুলেন্সটি তৎক্ষণাৎ পেয়ে যাবে। তো মিস্টার সুনীল কুমার দাস যখন বেঁচে ছিলেন তখন উনি ওনার মানে বেঁচে থাকাকালীনও অনেক গরিব দুঃখীদের সাহায্য করে গেছেন। তো ওনার এই লেগাসিটা কন্টিনিউ করার জন্যই আমরা এবছর এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা স্টার্ট করেছি। তো এই অ্যাম্বুলেন্স সার্ভিসটা পুরোপুরি বিনামূল্যে এটা সবাইকে সার্ভিস দেওয়া হবে যারা গরিব দুঃখী তাদেরকে, এবং পুলিশেরও কোনো ইমার্জেন্সি কাজের জন্য এটা ইউজ করতে পারে। এটা কতদূর পর্যন্ত এলাকাটা আপনারা রেখেছেন? এটা মোটামুটি আমাদের 4টে স্টোরেই দেওয়ার প্ল্যান আছে, 4টে বিভিন্ন লোকেশন, একটা এখানে, একটা গজার মোড়ে, আর একটা ধনেখালিতে, আর একটা এখনো ঠিক নেই কোন লোকেশনে, বাট 4টে আপাতত দেওয়ার প্ল্যান আছে। পুরসুরায় যেটা দিচ্ছেন এটা কি পুরসুরাবাসীদের জন্য নাকি পুরসুরার বাইরে কেউ যদি চায় সেখানে আপনারা পাঠাবেন? মোটামুটি ওই রুটটা এখানকার যে এসএইচও আছে উনি ডিসাইড করে দেবেন। তো আমরা ওনাদের ওপরেই রেখে দিয়েছি কোন রুটে কোন অ্যাম্বুলেন্সটা রান করবে। মানে মানুষ ধরুন যখনই চাইবে সেই জায়গায় আপনারা ছুটে গেলেন, অ্যাম্বুলেন্সটা পরিষেবা দিল, সেই পরিবারকে কোনো রকমভাবে আর্থিক সাহায্য করতে হবে না? না, এটা ড্রাইভার, অ্যাম্বুলেন্সের মেনটেনেন্স, অ্যাম্বুলেন্সের ফুয়েল সব কিছুর এক্সপেন্সই আমরা বেয়ার করব কোম্পানির তরফ থেকে। কি নাম স্যার আপনি? আমার নাম অরিঞ্জয় দাশগুপ্ত। হুগলি থেকে পালুপালের রিপোর্ট, হুগলি আপডেট। তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে হুগলিতে নতুন কমিটি তৈরি হলো। ভারতের হৃদয়ে মমতা নামক তৃণমূলের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে হুগলিতে নতুন কমিটি তৈরি হলো। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ার ফাউন্ডার শেখ রাজু মাস্টারের নির্দেশে পশ্চিমবঙ্গে ওয়াকিং সভাপতি মোহন সিং রায় নিজে উপস্থিত থেকে চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ড তৃণমূল অফিসে ভারতের হৃদয় মমতা সোশ্যাল মিডিয়ার জেলা নবনিযুক্ত সভাপতি স্বপন দত্ত এবং বাংলার হৃদয়ে মমতা অভিষেক সোশ্যাল মিডিয়ার রাজ্য কমিটির কোঅর্ডিনেটর তথা ভারতের হৃদয় মমতা হুগলি জেলার নবনিযুক্ত সদস্য অভিষেক গুপ্তার হাতে তৃণমূল কর্মীদের সামনে শংসাপত্র তুলে দিল মোহন সিং রায়। একই সঙ্গে কিভাবে কাজ করতে হবে আগামী দিনে তা তৃণমূল কর্মীদের বুঝিয়ে দেওয়া হয় মিটিং এর মধ্যে।
আমি বাংলাদেশে মমতা এবং অভিষেকে সোশ্যাল মিডিয়ার ওয়ার্কিং প্রেসিডেন্ট মোহন সিংহের মালদা ধরে রুমিদামা বাড়ি, আমরা এই জায়গাতে বাড়ি, আর রাজমাস্টার আছে, আর মোহনদা ওনাকে ঘুরে বাড়ি মালদা কলকাতা। আমাকে এগুলো দেখতে হচ্ছে। আমার তো সৌভাগ্য আজ যে হুগলি চুচুড়া এই জায়গাটা এলাম, এই জায়গাটার নাম, এই জায়গায় আমাদের হুগলির দায়িত্বে যেমন আমাদের বাংলাদেশে মমতা, সেরকম আমরা অল ইন্ডিয়া হিসাবে মমতা হুগলি জেলার দায়িত্বে আমি আমার নিজস্ব এবং রাজমাস্টার আমার নিজস্ব অনেকদিন ইচ্ছা যে স্বপনবাবুর উপর দায়িত্বটা আমি তুলে দেবো। স্বপন দত্ত উনি আশা করি এই হুগলি রাজ্যকে তৈরি করবেন এবং ওনার নির্দেশ মতো আপনারা সব চলবেন। ওনাকে আজকে অ্যাপয়েন্টমেন্ট দিলাম আমি মোহন সিংহ রায়। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বিজেপি রাজ্য সাধারণ সম্পাদকের বৈঠক হুগলি জেলা বিজেপি সদস্যদের সঙ্গে। চুচুড়ার মল্লিকা হাটের নিকট শুভম লজে জেলা বিজেপি সদস্য অভিযানের সাংগঠনিক বৈঠক নিতে উপস্থিত হয়েছিলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক, পুরুলিয়ার সাংসদ জ্যোতিরণময় সিং মাহাতো, রাজ্য সম্পাদক দীপঞ্জন গুহ সহ একাধিক রাজ্য নেতৃত্ব। বৈঠক মূলত জেলা কমিটি সহ জেলার মোর্চা নেতৃত্ব এবং হুগলি সাংগঠনিক জেলা অন্তর্গত 30টি মণ্ডলের সভাপতি নিয়ে অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি তুষার মজুমদারের নেতৃত্বে বৈঠকে মূল বিষয় ছিল সদস্য অভিযান। হুগলি সহ বেশ কিছু জেলায় রাজ্য নেতৃত্ব মনে করছে ভালো গতি পেয়েছে এবং কিছুটা রাজ্য নেতৃত্ব সময়সীমা সার্বিক বাড়িয়েছে। আপনি দেখুন ভাগমাটার বিষয় আছে, এটা ভাগমাটা যখন অশান্তির উপরে হয়, মাটামাটিতে সমস্যা হয়, তখন তো এটা হবেই। আপনি মেন ইনভেস্টিগেশন করুন, ভাগমাটার বিষয় আছে, আর ভাগমাটার জন্যই মার্ডার হয়েছে। কার্যকরের শুনানি গতকাল শেষ হয়েছে। মৃত চিকিৎসকের বাবা বলছেন 5 দিনে ক্যালকাটা পুলিশ যা করেছিল সিবিআই 5 মাসে করতে পারবে। 5 দিনে যথেষ্ট করেছে ওরা, কারণ 5 দিনে পুরো তথ্য লোপাট করে দিয়েছে। এটা আমি বলছি না, 5 দিনের মধ্যে পুরো হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন পুরো অর্ডার দিয়ে দেওয়াল ভাঙার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসকে তছনছ করেছে। আপনার এভিডেন্স নষ্ট করার জন্যে 5 দিন যথেষ্ট হয়, 3 দিনে এভিডেন্স নষ্ট করে দেওয়ার পুলিশ পুরোপুরি কলকাতার সিপি সমেত লেগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী পর্যন্ত লেগেছিল এভিডেন্স নষ্ট করতে। আর সেই সময় যদি তৎকাল তাদেরকে অ্যারেস্ট করা হতো তাহলে এভিডেন্স পাওয়া যেত, এভিডেন্স নষ্ট করে ফেলে দিয়েছিল। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট।